বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু দুর্বল দেশ রয়েছে যাদেরকে শক্তিশালী দেশগুলো চাইলেই মুহূর্তের মধ্যেই দখল করে নিতে পারে। আবার এমনও কিছু দেশ রয়েছে যা দখল করা অসম্ভব। আজকের আমাদের এই ভিডিওতে এমন কিছু দেশ দেখতে চলেছেন যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব। তাদের কাছে রয়েছে পারমাণবিক বোমা, শক্তিশালী সেনাবাহিনী, আরও রয়েছে শক্তিশালী ভৌগোলিক অবস্থান। তো চলুন দেখে আসি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কিছু দেশ যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব। ইরান। তো আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে ইরান। ইরান পরমাণু শক্তিধর দেশ, আর ইরান বিগত কয়েক বছরে অনেকবার পারমাণবিক পরীক্ষাও চালিয়েছে। আর পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য বেশ কয়েকবার ইরান থেকে অস্ত্র গোলা বারুদ কেনা ব্যানও করা হয়েছে। তবে আজ পর্যন্ত ইরানের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তা কেউই জানে না। ইরানের পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে শক্তিশালী সেনাবাহিনী। ইরানের রয়েছে 8,90,000 বিশাল সৈন্যবহর, রয়েছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, 1,000-এর মতো ফাইটার জেট। ইরানের রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম। তাই বলা যায় ইরানকে দখল করে নেওয়া বা ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব। উত্তর কোরিয়া। আমাদের 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা অক্টোবর 2006 সালে করে, আর এরপর একের পর এক পারমাণবিক পরীক্ষাই করতে থাকে। মানা হয় কোরিয়ার কাছে বিপুল পরিমাণে পারমাণবিক বোমা রয়েছে। আপনি হয়তোবা নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বক্তব্য শুনে থাকবেন। নর্থ কোরিয়ার দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে নর্থ কোরিয়া পারমাণবিক হামলা করা থেকে পিছু হাঁটবে না। নর্থ কোরিয়ার পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে 9,45,000 অ্যাক্টিভ সৈন্য। নর্থ কোরিয়া ছোট দেশ হলেও অনেক শক্তিশালী। তাই বলা যায় নর্থ কোরিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব। ইসরায়েল। আমাদের 8 নম্বরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল দেশটি ছোট হলেও দেশটি পরমাণু শক্তিধর দেশ। এই দেশের কাছে 80 থেকে 90টির মতো পারমাণবিক বোমা রয়েছে, আর ইসরায়েলকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি মানা হয়। ইসরায়েল 1950 সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় ও সফল হয়। এরপর দেশটি কিভাবে এতগুলো পরমাণু বোমা তৈরি করে তা আজও অজানা। ইসরায়েলের রয়েছে 1 লক্ষের মতো অ্যাক্টিভ সৈন্য। এছাড়াও এদেশের সকল নারীকে 2 বছর ও সকল পুরুষকে 3 বছর ধরে আর্মি ট্রেনিং দেওয়া হয়। এর জন্য ইসরায়েলকে পৃথিবীর সেরা 10টি শক্তিশালী দেশের মধ্যে এক মানা হয়। পাকিস্তান। আমাদের 7 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তান 1974 সালে পারমাণবিক পরীক্ষা করে। পাকিস্তানের কাছে 130টির মতো অস্ত্র রয়েছে, যা পাকিস্তান আকাশ, ভূমি এবং সাবমেরিন থেকে আক্রমণে সক্ষম। এই পরমাণু হাতিয়ারের জন্য পাকিস্তান অনেকটাই এগিয়ে রয়েছে। পাকিস্তানের রয়েছে 7 লক্ষ সেনাবাহিনী, আরও রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান, রয়েছে অসংখ্য যুদ্ধ জাহাজ। পাকিস্তান কিন্তু এত সব অস্ত্রের কারণে আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে। ভারত। আমাদের 6 নম্বরে রয়েছে ভারত। ভারতের রয়েছে 120টি পারমাণবিক বোমা। ভারতের এমন কিছু পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে ভারত পুরো এশিয়াকে আক্রমণ করতে সক্ষম। ভারত 1972 সালে অনেক গোপনীয়তা বজায় রেখে পরমাণু টেস্ট করে। এরপর 1998 সালে ভারত আবারও পরমাণু টেস্ট করে। ভারতের পরমাণু অস্ত্র ছাড়াও রয়েছে 25 লক্ষ অ্যাক্টিভ সৈন্য। এত সৈন্য থাকার জন্য ভারত পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি সেনাবাহিনীর দেশ। ভারত আকাশ, ভূমি এবং সাবমেরিন থেকে পরমাণু হামলা করতে সক্ষম। ভারত শুধু নিজেদের সুরক্ষার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, যতক্ষণ ভারতের ওপর কেউ হামলা না করবে ততক্ষণ ভারতও কারোর ওপর আক্রমণ করবে না। ইংল্যান্ড। আমাদের 5 নম্বরে রয়েছে ইংল্যান্ড। অক্টোবর 1952 সালে ইংল্যান্ড পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয়। ইংল্যান্ড সেই সময় পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশে পরিণত হয়। ইংল্যান্ড এই পর্যন্ত 45 বার নিউক্লিয়ার টেস্ট করেছে। 80-র দশকে ইংল্যান্ডের কাছে 350টির মতো পরমাণু অস্ত্র ছিল, কিন্তু ইংল্যান্ড বর্তমানে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করেছে এবং তাদের পরমাণু অস্ত্র নষ্ট করে ফেলেছে। এখন ইংল্যান্ডের কাছে 280টির মতো পরমাণু অস্ত্র রয়েছে, যার কারণে ইংল্যান্ড আমাদের লিস্টে 5 নম্বরে জায়গা করে নিয়েছে। আর যে দেশের কাছে 280টি পরমাণু অস্ত্র থাকে আর তা ব্যবহারের জন্য বিমান, সাবমেরিন থাকে, তাদের আর কোনো অস্ত্র ব্যবহারের প্রয়োজনই পড়ে না। চায়না। আমাদের 4 নম্বরে রয়েছে চায়না। পৃথিবীর এক মহাশক্তি চীন। পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে চীনাদের কাছে। চীন 1964 সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। চীন আজ পর্যন্ত 22টা আকাশে ও 23টা মাটিতে, মানে মোট 45টা নিউক্লিয়ার টেস্ট করেছে। আর চীনের 245টার মতো পরমাণু অস্ত্র রয়েছে। আর চীন তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা প্রতিনিয়তই বাড়িয়ে চলেছে।
চীন তাদের অত্যাধুনিক টেকনোলজির জন্য সারা বিশ্বে বিখ্যাত। চীন যুদ্ধ বিমান থেকে শুরু করে সকল প্রকার যুদ্ধাস্ত্র নিজের দেশেই তৈরি করে থাকে। ফ্রান্স, আমাদের 3 নম্বরে রয়েছে ফ্রান্স। ইউরোপের ছোট্ট একটি দেশ ফ্রান্স। তাদের শক্তিশালী সেনাবাহিনীর জন্য তারা পুরো বিশ্বে বিখ্যাত। ফ্রান্স নিজের দেশের জন্য অস্ত্র তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বে বিক্রি করে থাকে। ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। 1960 থেকে 2010 সাল পর্যন্ত ফ্রান্স 210টি নিউক্লিয়ার টেস্ট করে, কিন্তু এরপর ফ্রান্সের সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আর কোনো প্রকার পরমাণু অস্ত্র তৈরি করবে না। ফ্রান্সের কাছে 400টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। তাই যে দেশের কাছে আগে থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে তারা আর পরমাণু অস্ত্র দিয়ে কী বা করবে। আমেরিকা, আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে আমেরিকা। আপনি কি জানেন যে আমেরিকা এমন একটি দেশ যারা প্রথম পরমাণু অস্ত্র তৈরি করেছে, আর আমেরিকাই প্রথম দেশ যারা যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যে পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল তাকে আমরা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ঘটনা বললেও ভুল হবে না। আজ আমেরিকার কাছে প্রায় 3,500-এর মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, আর আমেরিকার কাছে থাকা এই পরমাণু অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে 30 বার ধ্বংস করা যাবে। আর এই কারণে আমেরিকাকে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ বলা হয়। রাশিয়া, আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার কাছে 8,500-এর মতো পরমাণু অস্ত্র রয়েছে। যদি পরমাণু অস্ত্রের দিক থেকে ভাবা হয় তবে রাশিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। 1949-এ রাশিয়া প্রথম পরমাণু অস্ত্র তৈরি করে, আর এরপরই রাশিয়া ও আমেরিকার মধ্যে পরমাণু অস্ত্র তৈরির যুদ্ধ লেগে যায়। আজ রাশিয়া সারা পৃথিবীতে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের জন্য বিখ্যাত। রাশিয়ার কাছে সবচেয়ে কম রেঞ্জের পরমাণু অস্ত্র থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র রয়েছে। 1962-তে রাশিয়ার তৈরি রুশ বোমার নামের পরমাণু অস্ত্রটি পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বোমা। এটি হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও 4000 গুণ বেশি শক্তিশালী। তো বন্ধুরা, এই ছিল পরমাণু শক্তিধর 10টি দেশ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।